নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, রাঘব চাড্ডা, আপনারা জানেন যে তিনি এই মুহূর্তে আম আদমি পার্টি ছেড়ে ভারতীয় জনতা পার্টি জয়েন করেছেন। তো তাতে কারোর কোনো অসুবিধা নেই, কিন্তু রাঘব চাড্ডার বোধহয় সবচেয়ে বেশি অসুবিধা নিজেরই হচ্ছে। তার কারণ তিনি এই মুহূর্তে একটি 2.5 মিনিটের ভিডিও শেয়ার করেছেন তার ইনস্টাগ্রামে পেজে এসে, এবং সেখানে তার যে নার্ভাসনেসটা, তার নিজের সপক্ষে কিছু কথা তিনি বলবেন যে কেন তিনি পার্টি বদল করবেন, কিন্তু তার যে নার্ভাসনেসটা সেটা বেশ খানিকটা কিন্তু প্রকাশিত হয়ে যাচ্ছে। তার কারণ তার সাংসদ পদটা চলে যেতে পারে। তিনি না বুঝেই কোথাও গিয়ে কোন একটা স্টেপ নিয়ে নিয়েছেন, তেমন একটা বিষয় হয়তো এই মুহূর্তে প্রকাশিত হয়ে গিয়েছে। আপনারা জানেন ইতিমধ্যেই রাঘব চাড্ডা সহ 7 জন সাংসদ রাজ্যসভায় একদম সরাসরি আম আদমি পার্টি ছেড়ে বিজেপি জয়েন করেছে। তো সেই সম্বন্ধে এই মুহূর্তে সঞ্জয় সিং, আম আদমি পার্টির নেতা রাজ্যসভায়, তিনি একটি প্রেস কনফারেন্স করেন এবং প্রেস কনফারেন্স করে তিনি সরাসরি বলেন যে আমি কপিল সিব্বলের সঙ্গে কথা বলেছি অলরেডি আইনি সমস্ত বিষয়টা নিয়ে, এবং রাজ্যসভার যে সভাপতি, যেহেতু রাজ্যসভার সাংসদেরা দল চেঞ্জ করেছে, তো রাজ্যসভার সভাপতি তাকে আমরা অলরেডি একটি চিঠি দিয়েছি যে তাদের যাতে সাংসদ পদটা চলে যায়, তাদের যাতে সাংসদ পদ থেকে অযোগ্য বলে সরিয়ে দেওয়া হয়, সেই সম্বন্ধে একটা চিঠি দিয়েছি। এবং এর পরবর্তীতে আমরা যেটা করব, একদম ভগবন্ত মান, আপনারা জানেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, তিনি সরাসরি এই মুহূর্তে রাষ্ট্রপতির সাথে দেখা করতে চেয়ে সময় চেয়েছেন, চিঠি লিখেছেন। তো সম্পূর্ণ বিষয়টা এই মুহূর্তে সঞ্জয় সিং যখনই একদম এই হুমকির সুরেই কথাটা বলেছেন, তখনই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে রাঘব চাড্ডা একটি ভিডিও বার্তা দিয়েছেন যে তিনি কেন হঠাৎ বিজেপি জয়েন করলেন। তিনি কি বলছেন? তিনি বলছেন, আমি রাজনীতিতে নিজের কেরিয়ার তৈরি করতে আসিনি। রাজনীতিতে আসার আগে আমি একজন সাকসেসফুল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলাম। আমি আমার যৌবনের সবচেয়ে বেশি সময়টা, সবচেয়ে আসল সময়টা আমি আম আদমি পার্টিকে দিয়েছি, পলিটিক্স করতে দিয়েছি। কিন্তু এই আম আদমি পার্টি সেই আম আদমি পার্টি নেই যে আম আদমি পার্টি আমি তৈরি করেছিলাম, যে আম আদমি পার্টি আমি তৈরি করার স্বপ্ন দেখেছিলাম। এবং এই মুহূর্তে আমার কাছে 3টে অপশন ছিল এই আম আদমি পার্টি, যেখানে আমি একদম টক্সিক একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেছিল, সেখানে আমি থাকতে পারছিলাম না। তো আমার কাছে 3টে অপশন ছিল। কি? পয়েন্ট নাম্বার 1, তিনি বলছেন আমি রাজনীতি ছেড়ে বসে থাকতে পারতাম, আমার পুরনো সিএ কেরিয়ার, সেখানে ফিরে যেতে পারতাম। দ্বিতীয় পয়েন্ট কি? আমার হাতে অপশন ছিল যে আমি আম আদমি পার্টিতে থেকেই এই টক্সিক এনভায়রনমেন্টটাকে সারানোর চেষ্টা করতে পারতাম বা কোথাও গিয়ে পরিষ্কার করার চেষ্টা করতে পারতাম। তৃতীয় আমার কাছে অপশন ছিল যে আমি বিজেপি জয়েন করতে পারতাম এবং সম্পূর্ণভাবে আমি সরকারে সামিল হয়ে মানুষের জন্য কাজ করতে পারতাম। তো আমি সেটাই করেছি। এই মুহূর্তে রাঘব চাড্ডার যে বক্তব্য, রীতিমতন আপনারা শুনলে বুঝতে পারবেন যে কোথাও গিয়ে থতমত খেয়ে, নিজের পরিস্থিতি নিজে বুঝতে না পেরে তার নার্ভাসনেসটা তার ভিডিওর মাধ্যমে বেরিয়ে আসছে। এবং তিনি বলছেন নাকি যে সরকারে আমি সামিল হয়েছি সরকারে থেকে মানুষের সাহায্য করব বলে। যে বিজেপি সম্বন্ধে রাঘব চাড্ডা কয়েকদিন আগে পর্যন্ত রীতিমতন বারংবার ওয়াশিং মেশিন বলে বিজেপিকে কটাক্ষ করেছেন, নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছেন, এবং সেই জায়গা থেকে আজকে তিনি বলছেন আমি সরকারে সামিল হয়েছি মানুষের জন্য কাজ করার জন্য। আপনারা শুনুন রাঘব চাড্ডার মুখ থেকে রাঘব চাড্ডার বক্তব্য, তারপর আসছে এনে বিস্তারিত ব্যাখ্যায়। 3 दिनों से आप सबके बहुत मैसेजेस आ रहे हैं। आप में से ज्यादातर लोग मुझे बेस्ट विशेस दे रहे हैं, कंग्रेचुलेट कर रहे हैं, और कुछ लोग मेरे इस फैसले के पीछे क्या रीजंस हैं वो जानना चाहते हैं। तो आज ये वीडियो उनके लिए और उन लोगों के लिए भी जिन लोगों ने शायद मेरी प्रेस कॉन्फ्रेंस नहीं देखी। दोस्तों, पॉलिटिक्स में आने से पहले मैं एक प्रैक्टिसिंग चार्टर्ड अकाउंटेंट था। मेरे सामने एक बेहतरीन करियर था, लेकिन मैं उस करियर को छोड़कर पॉलिटिक्स में आया। अपने करियर को बनाने के लिए पॉलिटिक्स में नहीं आया, और एक पॉलिटिकल पार्टी का फाउंडिंग मेंबर बना, जिस पार्टी को मैंने अपने प्राइम यूथ के 15 साल दिए, अपने खून पसीने से, बहुत मेहनत से इस पार्टी को सींचा। लेकिन आज ये पार्टी वो पुरानी वाली पार्टी नहीं रही। इस पार्टी में आज एक टॉक्सिक वर्क एनवायरनमेंट है। आपको काम करने से रोका जाता है, पार्लियामेंट में बोलने से रोका जाता है, और ये पॉलिटिकल पार्टी आज चंद करप्ट और कॉम्प्रोमाइज लोगों के हाथ में फंसकर रह गई है, जो अब देश के लिए नहीं, अपने निजी पर्सनल फायदे के लिए काम करते हैं। पिछले कुछ सालों से मैं ये फील कर रहा था दैट परहैप्स आई एम द राइट मैन बट इन द रॉन्ग पार्टी। और इसी के चलते मेरे सामने सिर्फ 3 ऑप्शंस थे। पहला ऑप्शन कि मैं पॉलिटिक्स ही छोड़ दूं, दूसरा ऑप्शन कि मैं इसी पार्टी में रहूं और चीजें ठीक करने की कोशिश करूं, जो कि हुआ नहीं, और तीसरा ऑप्शन
कि मैं अपनी एनर्जी और एक्सपीरियंस लेकर पॉजिटिव पॉलिटिक्स करूं, एक और प्लेटफॉर्म के साथ, एक और पॉलिटिकल पार्टी के साथ जुड़कर सकारात्मक राजनीति करूं। इसीलिए मैंने अकेले ने नहीं, मेरे साथ 1 नहीं, 2 नहीं, 3 नहीं, 4 नहीं, 5 नहीं, 6 और सांसदों ने, यानी कि कुल 7 MPs ने यह फैसला लिया कि हम अपनी इस पॉलिटिकल पार्टी से रिश्ता तोड़ते हैं। एक आदमी गलत हो सकता है, 2 आदमी गलत हो सकते हैं, लेकिन 7 लोग गलत नहीं हो सकते। और वो अनगिनत लोग जो एजुकेटेड एरुडाइट लोग थे, जो इस पॉलिटिकल पार्टी के सपने के साथ जुड़े थे, वो तमाम लोग जो इस पार्टी को छोड़ के चले गए, क्या वो सारे गलत हो सकते हैं? आप ऐसे समझिए, आप में से जितने ऑफिस गोइंग लोग हैं, यदि आपका वर्क प्लेस एक टॉक्सिक प्लेस बन जाए, उसका एनवायरमेंट टॉक्सिक हो जाए, तो आप कितना काम कर पाएंगे? क्या आप वहां काम कर पाएंगे? अगर आपको वहां काम करने से रोका जाए, आपकी मेहनत को दबाया जाए, आपको चुप कराया जाए, तो आप क्या करेंगे? उस स्थिति में सही फैसला यही है कि आप उस वर्क प्लेस को छोड़ दें। शायद हमने भी वही किया। अब में से बहुत सारे लोगों ने यह भी मुझसे पूछा कि क्या अब मैं वैसे ही आपके मुद्दे, ऑर्डिनरी प्रॉब्लम्स ऑफ ऑर्डिनरी सिटीजंस उठाता रहूंगा या बंद कर दूंगा? मैं उन्हें विश्वास दिलाना चाहता हूं कि मैं आपकी प्रॉब्लम्स को लगातार और एनर्जी के साथ और जोश के साथ उठाऊंगा। और अच्छी बात यह है कि अब हम उन प्रॉब्लम्स की सॉल्यूशंस को भी ढूंढ पाएंगे और उसे इंप्लीमेंट करा पाएंगे। আপনারা শুনলেন রাঘব চাড্ডার বক্তব্য, এবং এই মুহূর্তে আপনাদেরকে জানাই যে জায়গাটায় মূল সমস্যা তৈরি হচ্ছে, যে রাজ্যসভায় এই মুহূর্তে সভাপতি সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন, রাঘব চাড্ডার এই ভিডিওটা যখনই সামনে এসেছে, রাজ্যসভায় এই মুহূর্তে বিজেপির সাংসদদের যে লিস্ট, সেখানে এই 7 জনের নাম অ্যাড করে দেওয়া হয়েছে। এবং হরভজন সিং সহ, স্বাতি মালিয়াল সহ, আসাক মিত্তল সহ রাঘব চাড্ডা প্রত্যেকেরই নাম সেখানে আছে। এবং অবশ্যই যারা যারা অ্যাপিল করেছিলেন তাদের প্রত্যেকের নাম থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাটা তৈরি হয়েছে, রাঘব চাড্ডা নিজের সম্পর্কে যে ধরনের সাফাই দিচ্ছেন, তাতে একটাই কথা আমাদের এই মুহূর্তে মনে হয়, এবং সেই কথাটাই একদম সরাসরি ইন্টারনেটেও বারংবার আমরা দেখতে পাচ্ছি। রাঘব চাড্ডা এই মুহূর্তে যদি পলিটিক্স করতে চাইতেন এবং তিনি পলিটিক্স থেকে মানুষের জন্য কথা বলতে চাইতেন, তো তিনি তো অন্য কোনো পলিটিক্যাল পার্টিও জয়েন করতে পারতেন, যেখানে বিজেপি বিরোধিতা করা যায়। তিনি কংগ্রেসকে অ্যাপ্রোচ করতে পারতেন যে আমি কংগ্রেস জয়েন করতে চাই, কংগ্রেস কি তাকে সুযোগ করে দিত না? কানাইয়া কুমার, তার সঙ্গে রাঘব চাড্ডার এইখানেই কি মূল দূরত্ব তৈরি হচ্ছে না? কানাইয়া কুমার যখন কমিউনিস্ট পার্টি সেটা ছেড়ে একদম সরাসরি তিনি যুক্ত হয়েছিলেন কংগ্রেসে, এবং কংগ্রেসের থেকে তিনি বিরোধী রাজনীতিটা করছেন, সেই যে জায়গাটা, সেই জায়গাটা রাঘব চাড্ডা কিন্তু করেননি। রাঘব চাড্ডা সহজ পথটা বেছে নিয়েছেন, যেখানে তাকে ইডি, সিবিআই এইসব নিয়ে চিন্তা করতে হবে না। এবং সেই জায়গায় এই মুহূর্তে কেন রাঘব চাড্ডা, বিজেপি বিরোধী আন্দোলন থেকে উঠে আসা একজন মানুষ, তিনি 15 বছর ধরে যে বিজেপির বিরোধিতা করলেন, সেই বিজেপির মধ্যে কেন তিনি যুক্ত হলেন, এই প্রশ্নটা এই মুহূর্তে উঠবে। এবং তারপর যদি তিনি বলেন যে আমি সরকারের সঙ্গে যুক্ত হলাম সরকারি কাজ করব বলে, তাহলে তো অবশ্যই এটা নিয়ে প্রশ্ন ওঠে। এবং এই মুহূর্তে আপনাদের আরো কয়েকটা নাম আমরা একটু মনে করি। সাংবাদিক আশুতোষ আম আদমি পার্টি জয়েন করেছিলেন, তারপর তিনি সেখানে দেখতে পেয়েছেন যে তার সঙ্গে তার পোষাচ্ছে না, আম আদমি পার্টির নীতি যা ছিল তার সঙ্গে পরবর্তীতে নীতি চেঞ্জ হয়ে গিয়েছে, তো তিনি সরাসরি আবার সাংবাদিকতায় ফিরে গিয়েছেন। যোগেন্দ্র যাদব, আপনারা জানেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, তিনি এককালে কিন্তু সরাসরি আম আদমি পার্টি জয়েন করেছিলেন, তারও পরবর্তীতে আম আদমি পার্টির সঙ্গে পোষায়নি, তিনিও সরাসরি কিন্তু ছেড়ে চলে গিয়েছিলেন। তার সঙ্গে প্রশান্ত ভূষণ, তিনিও সরাসরি আম আদমি পার্টি জয়েন করে পরবর্তীতে ছেড়ে চলে গিয়েছিলেন। সুতরাং আন্না হাজারের যে আন্দোলন, সেই আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়া বহু লোক আম আদমি পার্টি ছেড়ে পরবর্তীতে চলে গেছেন, তাদের নিয়ে তো এই মুহূর্তে প্রশ্ন উঠছে না। তার প্রশ্ন উঠছে কেন রাঘব চাড্ডাকে নিয়ে। তার এইটাই কিন্তু কারণ যে রাঘব চাড্ডা যে স্টান্সটা নিলেন, পলিটিক্যাল স্টান্সটা, সেটা কোথাও গিয়ে কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা দুর্বল লাগছে। এবং হরভজন সিং তার বাড়ির বাইরে তো রীতিমতো মানুষজন গিয়ে গাদ্দার লিখেই দিয়ে এসেছে। রাঘব চাড্ডা, তার যে ইনস্টাগ্রাম ফলোয়ার, তার যে সোশ্যাল মিডিয়া ফলোয়ার 45 মিলিয়ন ছিল, সেখান থেকে 1.2 মিলিয়নে চলে এসেছে। তো সম্পূর্ণটা আপনারা বুঝতেই পারছেন, সাধারণ মানুষ অবশ্যই সমস্তটা বুঝতে পারে যে কিসের থেকে কি হচ্ছে বা কিসের থেকে কি হতে পারে। তো সেই জায়গাটা সাধারণ মানুষকে এত বোকা বানানোর কি কোনো দরকার ছিল? এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। আপনারা আপনাদের মতামত কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।